They hate my mother. Hate my mother. খোল না বাবা। এই মহিলা, কি সমস্যা আপনার? তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। হ্যাঁ মা, এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আপনি না 2 দিন পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়ালের মতো কানাকাটি করবেন না প্লিজ। চলে যান তো। তোমার বাচ্চা আমার মা, তাই তোমাকে উইশ করতে এসেছে। যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। মাই মাদার এন্ড আই হেট মাই লাইফ। মা, এই ডাকটা আমার মুখে আর আসে না, কারণ মা শব্দটার ভেতরে যতটুকু ভালোবাসা থাকে তার একটু রেখে যাওনি আমার জন্য। মা মানে আমার কাছে ঘৃণা। বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবও না, কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। Life is painful? No. Life is beautiful. Life is beautiful. আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও। ফিলস বিউটিফুল। নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। আল্লাহ প্লিজ তুমি মানুষটাকে সুন্দর চিন্তা করতে শেখাও। আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস তাসে ছড়িয়ে দিন। আপনিও বিউটিফুল হয়ে যাবেন। পাগলের পাল্লায় পড়লাম। ইন্টারেস্টিং তো। রিয়েলি লাইফ ইজ বিউটিফুল। কি হলো? ফাঁকা। আজকে কোনো রিপ্লাই নাই কেন? অযথা ভাবছি। আচ্ছা, আমি কি এই ইন্টারেস্টিং ব্যাপারটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? আপনি কি ম্যাজিশিয়ান? আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি এই হৃদয়নগরীর নতুন বালিকা। নতুন বালিকা? কারণ তো আমি এই হৃদয়নগরের পুরানো বালক। শহরের পুরনো বালক। আমার গোল হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন দূর করা। ভাইয়া এক বক্স চক আর একটা ডাস্টার দিবেন প্লিজ। 250 টাকা মাত্র। ওই না না ইটস ওকে। চক আর ডাস্টার আছে? আছে তো, এক বক্স চক আর একটা ডাস্টার দেন। দিতেছি। কত? 250 চক্ষ 350 টাকা মাত্র। কত নাকি চক আর ডাস্টারের ব্যবসা রমরমা হয়ে গেল। শহরের পুরনো বালককে একবার দেখা দরকার। চাইলেই দেখা হয়ে যেতে পারে। তুই তো ভোরে যাস আর ওই ছেলে পরে আসে 10টা 11টা 12টার দিকে গেলে হয়তো বা তার সাথে দেখা হয়ে যেতে পারে। গুড আইডিয়া, থ্যাংক ইউ। কি ব্যাপার দাদু ভাই, সকাল 10টায় তোমার ঘরে অ্যালার্ম বাজছে? হাউ ইটস পসিবল? এতদিন তো আর্লি ঘুম থেকে ওঠার কোনো কারণ ছিল না, এখন তো একটা নতুন কারণ তৈরি হয়েছে। আজ একটু আর্লি যাবো, যদি দেখা হয়ে যায়। জয় নতুন বালিকার। আরে নতুন বালিকা। আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। কেন? লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। এই সুইসাইড করতেও পারছি না। আমাদের লাইফ গড গিফটেড, তাই সুইসাইড করার রাইট কারণ নেই। হাসালেন আমাকে। আপনি তাহলে হাসতেও জানেন? গিয়েছিলাম, আপনি হাসালেন। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। যে দেখুন, নিচে দেখুন। পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। ও নতুন বালিকা, তোমার ভালো করো। আমার নাতি না কারো কথা শোনে না, কেন জানে মনে হচ্ছে তোমার কথা শোনো। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। কে? ফোন এসছে। হ্যালো। এত রাগি রাগি কমছে, কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা, আমি সুকন্যা। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। কিন্তু সে প্রথম থেকেই আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছে। হচ্ছে না, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না। কেন আমার
দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, সরি বলা দরকার। হ্যালো, সরি, ঠিক হয় নাই, সরি। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে তাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। সেই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? You know what? I hate my mother. দেখেন নিজের মাকে এতটা বাজেভাবে ঠিক হচ্ছে না। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন প্লিজ প্লিজ। একটাবার দেখেন, একটাবার। সত্যি করে একটা কথা বলবা, যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? সেই কথাটি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চাইনি। তোমার নানা নানি, আমি, ওরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। একটা মা কি পারে তার চোখের সামনে এইভাবে একটা বিধবা মেয়েকে এরপর দিন দেখতে? তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছো। সে বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। তোমাকে তার জীবন দিয়ে ভালোবাসতো, সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। আর যে মানুষটা তাকে বিয়ে করেছে সে শর্ত মেনে বিয়ে করেছে। অনেক আর তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। সবকিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতদিন তোমাকে মা বলে ডাকি না, কতদিন তোমাকে একটু চড়ায় ধরি না, তোমাকে একটু জড়ায় ধরতে পারে। আমি জানতাম তুমি চলে আসো। লাইফে অনেক দুঃখের কান্না দেখেছি, কিন্তু সুখের কান্নাও যে দুঃখের কান্না থেকে বেশি আবেগী হতে পারে জানতাম না। ফ্রেন্ড, ওকে ফ্রেন্ড, আই ওয়াজ রং, ইউ আর রাইট। মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। কত বছর আমি আমার নিজের মাকে জড়িয়ে ধরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। কেন? না দেখে না চিনে এত সুন্দর একটা অনুভূতির সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। ঠিক আছে, চলুক। এটা কি আমার তুমি হবেন? তুমি তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? রাখবেন আমার হাতে হাত? থাকবো পাশে, ধরবো হাত, রাখবো তোমাকে গুছি। কি হয়েছে তোর? এত চুপ কেন? ভাবতেছি ছেলেটাকে আর কষ্ট দিব, এবার দেখা করেই ফেল। করেই ফেল। ওকে বলি, খুশিতে লাফায় উঠবে। চলো দেখা করে ফেল। শিওর? 100%। ইয়েস। সরি। নেক্সট ফ্রাইডে। ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। ইয়েস, 9টায়। ওকে, দেখা হচ্ছে। অশুকন্যার সাথে দেখা হচ্ছে ফাইনালি। শুনে আমার খুব খুশি লাগছে। ফ্রেন্ড, সুকন্যাকে বলো আমরা ওকে দেখতে চাই। ওকে ফ্রেন্ড, বলবো। আপনার তান্ত্রিক নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তান্ত্রিক নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? আপনার তান্ত্রিক নম্বরটিতে এই মুহূর্তে একটা মানুষ যে থেকে দেখা করতে চাইলো, আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? এরকম অভিমান করে থাকে না রে ভাই, তো ফোন দে ওকে। দাদি তোমার সাথে দেখা করতে আসে নাই। এরকম মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে সাপেরকে একটা কল দে। আমি কেন কল করবো? ও তো আসেইনি, একটা কলও দেয়নি, চিঠি পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। ফোন দে। The number you have dialed is currently busy. Please try. আসেও নি, না আসার কারণও বলে, আবার ফোন থেকে বিজি। কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি, কথা কার সাথে বলো? ফোনও তো বিজি, তুমি কার সাথে কথা বলো? হোয়াট দ্য
আমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি। আমি তোমাকে ট্রাই করছিলাম, ফোন বিজি। আমিও তো ট্রাই করছিলাম। ওকে, তাহলে বেবি দুজন একসাথে ট্রাই করছিলাম। ওকে মেনে নিলাম। একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে রক্ষা করিয়েছে, তার মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে বিহেভ করছে, এই টোনে কথা বলছে। কি বললা তুমি? আমি যাইনি, আমি রাইট টাইমে গেছি। 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। ইভেন ফোনও বন্ধ ছিল। আরে বাবা, আমি ঘুমাচ্ছিলাম। এই রেস্টুরেন্টে যাও, গিয়ে খোঁজ নাও, তাকে জিজ্ঞেস করো যে আমি রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি না। ওয়েট রাত 9টা মানে? রাত 9টা? তুমি তো আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। আমি সকাল 9টায় যেতে বলেছি, রাত 9টায় কেন যেতে বলবো? 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। সকাল 9টা আমার জন্য নর্মাল টাইম। তুমি সকাল 9টায় গিয়েছিলে আর আমি রাত 9টায় গিয়েছিলাম। এটাই তো মনে হচ্ছে। আমাদের কি দেখা হবে না নাকি? মানে আমরা দেখা করবো কবে? নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে। ওকে, স্পেসিফিকলি বলে দিতে হবে যে এম না পিএম। কই সকাল 9টা আর কই রাত 9টা, আরো ঘন্টার পার্থক্য। হ্যালো, আর আমি রেডি। আমিও রেডি, বের হও। ওকে, দেখা হচ্ছে তাহলে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে 1 মাসের প্রথমবার না হয় এটা মিস্টেক ছিল, আরও কি মিস্টেক? আই থিঙ্ক তা জেনে একটা ভুল মানুষকে ভালোবেসেছি। তুমি তো লিভারের 12টা বাজিয়ে ফেলেছেন। মেবি অনেক ইয়াং এজ থেকে অ্যালকোহল অ্যাডিক্টেড, আনকন্ট্রোল লাইফস্টাইল, খারাপ কিছু। ডেফিনেটলি রিকভারি সম্ভব, কিন্তু সময় লাগবে। দাদু। ম্যাম, দাদি, আমার তো সুকনের সাথে দেখা করতে যেতে হবে। ইমার্জেন্সি পেশেন্ট, ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন? সুকন আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। অস্থির হও না, শান্ত হও। আমি তো বললাম আমি সুকন্যাকে ম্যানেজ করব। সেন্ট্রাল হসপিটাল, কেবিন নাম্বার 106। আমি সুকন্যা। আমি সাব্বির। হসপিটালে কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেলবার 12টা বাজিয়ে দিয়েছে। আর কি কি ব্যাধাবির আছে শুনি? বিড়ি ফোকে। সত্যি আমার না ফার্স্ট মিটে তোমাকে কি? বুঝাইতে মন চাচ্ছে, মারতে মন চাচ্ছে। ফাইনালি আমি তোমার লাইফে চলে এসেছি। সো এসব আর চলবে না। ইয়েস, আমি ছিলাম হৃদয়ের উপাসে, এখন এর পাশে। তো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। কেন শুনবা? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।